প্রত্যেক জুমার দিন কিংবা জুমার রাতে একবার সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার এক সপ্তাহের জন্য, গোটা এক সপ্তাহ তার জন্য আল্লাহ তার জীবনটাকে, তার দেহটাকে নূরের আলোয় আলোকিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আমার যে উম্মত যে সূরাতুল কাহাফের 10খানা আয়াতে কারিমাত মুখস্থ করবে, কাল কিয়ামতের ময়দানে নয়, যদি তার এই জীবদ্দশায় যদি দাজ্জাল চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহাফের বরকতে তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখবেন। বলি সুবহানাল্লাহ। কোরআন পড়েন তো আপনারা? কোরআন পড়েননি? নিয়মিত কোরআন পড়েন, কোরআন পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক করবেন, কোরআনকে মোহাব্বত করবেন। কোরআন অনুযায়ী যে কোরআনকে যত বেশি সময় দিতে পারবেন, কোরআনের সাথে সম্পর্ককে গভীর করতে পারবেন, জমিনে আসমান থেকে আল্লাহ আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত, কদরকে বাড়ায় দিবেন। আল্লাহু আকবার বলেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যিনি তার বিশাল হাদিসের কিতাব মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন, খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি আমার বলেন, এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, যেই মানুষগুলো হলো আল্লাহ তাআলার পরিবারের সদস্য। বলি সুবহানাল্লাহ। যে ইন্না লিল্লাহি, এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ কোন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য কারা? নবীজি বলে দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, কোরআন অনুযায়ী যারা তাদের ব্যক্তি জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনা করে, ওই লোকগুলোই হলো আল্লাহর পরিবারের সদস্য। বলি সুবহানাল্লাহ। কোরআন এমন একখানা কিতাব, নবীজি আমার বলেন, মান জাআলাল কোরআন আমামাহ, যে ব্যক্তি তার জীবনের প্রত্যেকটি কাজকর্মের সামনে যদি আল্লাহর কোরআনকে রাখে, সুবহানাল্লাহ বলেন না, অর্থাৎ কোরআন অনুযায়ী সে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবনকে পরিচালনা করে, কোরআনকে নিজের জীবনের সামনে রাখে, আল্লাহর হাবিব বলেন, ক্বাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর কোরআন কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে সসম্মানে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এর বিপরীতে নবীজি বলছেন, ওয়ামান জাআলাল কোরআন খালফা জহরি, যেই ব্যক্তি কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনওয়ালাদেরকে সম্মান করবে না, মর্যাদা দিবে না, আল্লাহর নবীজি বলেন, সাকাহু ইলান নার, আল্লাহর কোরআন টেনে টেনে সেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে পৌঁছে দিবে। বলে নাউজুবিল্লাহ। কোরআনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পর একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন 10 বার তিলাওয়াত করলে যে সওয়াব হবে, ফজরের পরে একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক কাজ করে, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ বলেছেন কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এটা জান্নাতের যে 8টা স্তর আল্লাহ তাআলা দিয়েছেন, সবচেয়ে উঁচু সম্মানজনক স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক কাজ করে
আল্লাহ বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস নুজুলা, অবস্থান স্থল হিসাবে। সুবহানাল্লাহ কন। তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দিবেন। এবার কেউ কেউ প্রশ্ন করতে পারে হয়তো কতদিন তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ পরের আয়াতে তিনি বলে দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকাল তারা সেখানে থাকবে, কখনো সেখান থেকে আর তাদেরকে বের করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে চান তো? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। হাজরিন, তাহলে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, একটা হলো যারা ঈমান আনবে এবং কি করবে, নেক কাজ করবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন তো? যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য অবস্থান স্থল হিসাবে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন, কখনো সেখান থেকে আর আল্লাহ তাদেরকে বের করবেন না, সেখানে তারা চিরকাল আবাদান আবাদ অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আত-তাফসীরুল মুয়াসসার প্রসিদ্ধ মুফাসসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, আই ইন্নাল্লাযীনা আমানু বি, নিশ্চয় যারা ঈমান আনে কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনে। ওয়াসাদ্দাকু রুসুলি, এবং আমার প্রেরিত সকল রাসূলদের উপর ঈমান আনে। ওয়া আমিলুস সালিহা, এবং যারা নেক কাজ করে। মুফাসসির বলছেন লাহুম আলাল জান্নাতি ওয়া আফদালুহা মানজিলা, আল্লাহ তাদেরকে সর্বোত্তম জান্নাত এবং সবচেয়ে সম্মানজনক জান্নাত জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল মুখতাসার ফি তাফসীরের মধ্যে বলা হয়েছে আল আলাল জিনান মানজিলান লিইকরামিহিম, যারা ঈমান আনে এবং যারা নেক আমল করে এই লোকগুলো সাধারণ কোনো লোক থাকে না, তারা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর একজন সম্মানিত মানুষ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কেমন সম্মানিত মানুষ হয়ে যায়? জামে তিরমিজি থেকে একখানা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মা বিন আবদিন ইল্লা ওয়ালাহু ফিস সামাই বাবান, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য আল্লাহ আসমানের মধ্যে দুইটা করে দরজা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, আমরা বর্তমানে প্রায় 850 কোটি মানুষের বসবাস, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ আসমানের মধ্যে 2টা করে দরজা রেখেছেন। আমার আপনার ঘরের মধ্যে হয়তো আমার জন্য 2টা দরজা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ আসমানের মধ্যে ঠিকই আমার জন্য 2টি দরজা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন বাবুন ইয়াখরুজু মিনহু রিজকু, একটা দরজা দিয়ে প্রতিদিন ভোরবেলায় আল্লাহ আমাদের জন্য রিজিককে নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন। একটা দরজা দিয়ে প্রতিদিন ভোরবেলায় আমার জন্য রিজিক নাজিল করেন, যে আজকে আমি কি রুজি করব, কি উপার্জন করব, কি খাবো। আজকে আমার জন্য প্রতিদিন ভোরবেলায় আজকের রিজিকটা আল্লাহ আজকে নাজিল করেন। সুবহানাল্লাহ কয়। ওয়া বাবুন ইয়াদখুলু মিনহু আমালুহু ওয়া কালামুহু, একটা দরজা দিয়ে ভোরবেলা রিজিক নাজিল হয়, আর আরেকটা দরজা দিয়ে সারাদিন আমরা এই দুনিয়ার জগতে যত আমল করি, নেক আমল করি কিংবা বদ আমল করি, যতগুলো মুখ থেকে কথা বলি, এই কথাগুলো প্রয়োজনীয় কথা হতে পারে কিংবা অপ্রয়োজনীয় কথা হতে পারে, সকল কথাগুলো কিন্তু আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে নেন। কথা বলেন। আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যত কথা আমরা মুখ থেকে উচ্চারণ করি না কেন, আল্লাহর অতন্দ্র প্রহরী কিরামান কাতিবিন ফেরেশতারা সকল কথাগুলো তারা লিপিবদ্ধ করে নেয়। বলি সুবহানাল্লাহ।
নবীজি আমার বলছেন, সারাদিন তুমি কি আমল করো আর কি ধরনের কথাগুলো বলো, আরেকটা দরজা দিয়ে তোমার সারাদিনের আমলগুলো এবং সারাদিনের কথাগুলো আরেকটা দরজা দিয়ে আল্লাহর আরশে পৌঁছানো হয়। বলি সুবহানাল্লাহ। ফাইদা মাতাল ইনসান, যদি আল্লাহর আসমানের নিচে জমিনের উপর ওই লোকটা যদি একজন নেককার মানুষ হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, যদি সেই লোকটা ইন্তেকাল করে, ফাইদা মাতা, যখন ওই লোকটা যদি ইন্তেকাল করে তখন আল্লাহর আসমান কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর আসমান কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে। আল্লাহ সূরাতুদ দুখানের মধ্যে বলে দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজারিন। এই পৃথিবীর জমিন থেকে যদি কোনো পাপী বান্দা ইন্তেকাল করে, গুনাহগার বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর অবাধ্যচারী বান্দা যদি মৃত্যুবরণ করে, আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, আর গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে আমার বুকে দাপন করবেন না, কেননা তাকে দাপন করতে দেরি জাহান্নামের আযাব শুরু হতে দেরি হবে না। একজন বদকার মানুষ, গুনাহগার মানুষ, পাপী মানুষ, কাফের মুশরিকের ইন্তেকালের পরে গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে আমার বুকে দাপন করবেন না, কেননা তাকে দাপন করতে দেরি কবরের মধ্যে আযাব শুরু হতে দেরি হবে না। বলি নাউজুবিল্লাহ। যদি আল্লাহর একজন নেককার বান্দা ইন্তেকাল করে, আল্লাহর আসমান কাঁদে, জমিন কাঁদে। আল্লাহু আকবার বলেন। আসমান কাঁদে। এই নেককার মানুষের জন্য আর প্রতিদিন ভোরবেলা রিজিক নাজিল হবে না, এবং এই লোকটার সুন্দর সুন্দর কথাগুলো, তার মুখ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল, নবীর প্রতি দরুদ, মানুষকে সৎ কাজের উপদেশ, তার মুখের সত্য বাণীগুলো, এই কথাগুলো আর আসমানের মধ্যে পৌঁছবে না, তার নেক আমলগুলো আর আসমানে পৌঁছবে না। এই জন্য আল্লাহর আসমান এই লোকটার মৃত্যুতে কাঁদতে থাকে। বলি সুবহানাল্লাহ। জমিন কাঁদতে থাকে। এই কারণে এই নেককার মানুষটা জমিনের উপর কোনোদিন অহংকার করে চলতো না। সুবহানাল্লাহ কর না। নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলতো, কদমে কদমে আল্লাহর জিকির করত, কখনো মানুষের সাথে খারাপ আচরণ করত না, অভদ্র ব্যবহার করত না, কোনো মানুষকে কষ্ট দিত না, কোনো মানুষের হক নষ্ট করত না, কোনো মানুষের উপর জুলুম করত না, সর্বদাই মানুষের খেদমত করত, মানুষের উপকার করার জন্য চেষ্টা করত। সুবহানাল্লাহ কর না। এই নেককার মানুষটাকে হারিয়ে আল্লাহর জমিন কাঁদতে থাকে। এই লোকটার সেজদা, এই লোকটার রুকু আর এই জমিনের মধ্যে পড়বে না, এজন্য আল্লাহর জমিন কাঁদতে থাকে। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বলছেন, যেই পৃথিবী থেকে যখন একজন নেককার মানুষ ইন্তেকাল করে, গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ওগো আমার রব, আপনার এই নেককার বান্দাকে আমার বুকে দাফন করে দেন, কেননা তাকে দাফন করতে দেরি আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ হতে দেরি হবে না। তাকে কবর দাফন করতে দেরি, তার কবরটাকে জান্নাতের টুকরা বানাতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। সেই নেককার মানুষ হতে চাইতো আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নেককার মানুষ হিসেবে কবুল করুন। বলে আমিন। একজন ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দোয়া করা, এটা তার জন্য অত্যাবশ্যক। সে আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবে, এবং জাহান্নাম থেকে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রতিদিন পানা চাইবে। নবীজি আমাদেরকে দোয়া শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়া শিখিয়ে গেছেনই, 3 বার পড়বেন। কয়বার পড়বেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না আমার সাথে সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি আমার বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, ক্বালাতিন নার, আল্লাহর জাহান্নামগুলো বলবে, আল্লাহুম্মা আজিরহু, ওগো আমার রব, এই ব্যক্তি প্রতিদিন জাহান্নাম থেকে পানা চায়, আপনি আমার জাহান্নাম থেকে আপনার এই বান্দাকে পানা দিয়ে দেন, মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। এর বিপরীতে নবীজি বলছেন, যেই বান্দা আল্লাহর কাছে দৈনিক 3 বার জান্নাত কামনা করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ,
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। ওগো আমার রব, আমরা আপনার কাছে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আরবিতে না পারলে বাংলাতে বলতে পারবেন না? পারবেন তো? নবীজি বলছেন, আমার যে উম্মত প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত কামনা করে, ওয়ালাতিল জান্নাত, আল্লাহর জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ আপনার এই বান্দা আপনার কাছে জান্নাত চায়, সুতরাং আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তাহলে তিনবার জাহান্নাম থেকে পানা চাইবেন, তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইবেন। কোন জান্নাত চাইবেন? জান্নাতের স্তর তো ফিল জান্নাতে মিয়াতু দারাজা, কত স্তর রয়েছে। জান্নাতের 8টা স্তর রয়েছে, প্রতিটা স্তরের মধ্যে আবার কত কত স্তর আল্লাহ রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস চাইবেন। কি চাইবেন? জান্নাতুল ফিরদাউস চাইবেন। এই জান্নাত চাওয়ার জন্য আবার নবীজি আমাদেরকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ কোন নবীজি বলছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। কেননা ফাইন্নাহু ওয়াসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এখান থেকে জান্নাতের নহর সম প্রবাহিত। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহীনদেরকে রাখবেন। বলে সুবহানাল্লাহ। জান্নাত চান তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো জান্নাতের জন্য। বিখ্যাত কবি আবুল আতাহিয়া তিনি আমাদেরকে একটি রিমাইন্ডার দিয়ে গেছেন, আমাদেরকে একটি স্মরণ করিয়ে দিয়ে গেছেন, জান্নাত যদি যেতে হয় তাহলে জান্নাতে যাওয়ার আমল করা লাগবে কি না? কথা কন। গুনার কাজ করে জান্নাত চাইবো নাকি নেক আমল করে আল্লাহর কাছে জান্নাত চাইব? কি কাজ করে? নেক আমল করে জান্নাত চাইব। কবি বলছেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তোমরা আল্লাহর কাছে নাজাত চাও, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, কিন্তু জান্নাতের কাজ কাম করতেছ না, করতেছ শয়তানি কাজ কাম। আছে না নাই? কথা কন। হ্যাঁ, এমনও মানুষ আছে, সুদখোর মানুষ, ঘুষখোর মানুষ, অফিসে আসছে যে আপনি তাড়াতাড়ি ঘুষের টাকা দিলে দেন, আমার জামাতের নামাজ পড়ার সময় গেছে, জামাতের সময় গেছে। আছে না এমন লোক? দেখছেন, এ হলো ইমানদার মাস্তান, দুষ্ট, দুরাচার। বলছে যে ঘুষের টাকা তাড়াতাড়ি দিয়ে দেন, জামাতের ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে। আপনার এই জামাত আপনাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার এই নামাজ তোমার কোনো কাজে আসবে না। যে নামাজিকে সকল প্রকারের অন্যায়, অশ্লীল, অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, বুঝতে হবে তার নামাজ তাকে কোনো পরিবর্তন করতে পারে না। বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকারের অন্যায়, অশ্লীল, অপকর্ম থেকে বিরত রাখে। সুতরাং আজকে আমরা নামাজও পড়ি, সুদও খাই, আজকে আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, অন্যের জায়গা অন্যায়ভাবে দখল করি। আসে না নাই? নামাজও পড়ি, আবার টেলিভিশনের সামনে সিনেমা দেখার জন্য বসে যাই। আসে না নাই? নামাজও পড়ি, আবার গুনার কাজও করি। তাহলে বুঝতে হবে, ও নামাজি ভাই, ও নামাজি ভাই, তোমার জন্যই তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল জাহান্নাম। যে সমস্ত নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নিজেদের নামাজের বিষয়ে বেখবর, এই চিন্তা মাথার মধ্যে আসলো না যে আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য তৌফিক দান করলো, অথচ এই নামাজ পড়ে আমি আমার গুনার কাজ কেমন করে করি। কথা কন না? কেমন করে গুনার কাজ করি? গায়ের মধ্যে একটা যখন আমরা জামা গায়ে দিই, পাঞ্জাবি গায়ে দিই, যখন মুখের মধ্যে দাড়ি রাখি, মাথার মধ্যে টুপি দিই, কিন্তু এগুলো যখন আমরা পরিধান করি তখন কিন্তু একটা গুনার কাজ করতে গেলে, একটা মানুষের পাশ দিয়ে অতিক্রম করতে গেলে কিন্তু একটা সন্তান, একটা মানুষ দেখে আমাদেরকে একটু সালাম দেয়, সম্মান করে। কথা কন না? কেন করে? নবীজির এই লেবাসকে দেখে একটু সম্মান করে, ইজ্জত করে। তাহলে যে নামাজ আমরা জীবনের জন্য ধারণ করলাম, সে নামাজ পড়ে যদি আমরা গুনার কাজ করি, বুঝতে হবে আমার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজিরিন, নামাজ পড়বো আল্লাহর জন্য খাস দিল নিয়ে, হৃদয় নিয়ে নামাজ পড়ে। কোনো নামাজি মানুষ কোনো অন্যায় করতে পারে না, গুনার কাজ করতে পারে না।
কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছেন তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি আল্লাহর কাছে নাজাত চাও কিন্তু নাজাতের কাজ করো না। জেনে রাখো ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, নিশ্চয় নৌকা কখনো শুকনা পথের উপর দিয়ে চলতে পারে না। নৌকা কি শুকনা পথের উপর দিয়ে চলে? কথা বলেন। নৌকা চলে নদীতে, নৌকা চলে সমুদ্রের মধ্যে। সুতরাং শুকনা পথের ওপর শুকনা যানবাহন, চাকাওয়ালা যানবাহনগুলো চড়তে পারে। সুতরাং আমরা যদি নাজাতের কাজ না করে নাজাত লাভের আশা করে জান্নাতের আশা করি, এটা হবে মরুভূমির মধ্যে মরচিকার মতো। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, তাহলে আল্লাহ আমাদেরকে শর্ত দিয়েছেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আল্লাহ তাদের অবস্থান স্থল হিসাবে জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার উপর বিবেচনা করে হাদিস থেকে এই আয়াতের ব্যাখ্যা একখানা হাদিস নিয়ে আসা হয়েছে, যে হাদিসখানা ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন, আমার নবীজি যে যারা আল্লাহর উপর ঈমান আনার পরে নেক আমল করে তাদের 7টি স্তর, 7টি মর্যাদা আল্লাহর নবীজি বর্ণনা করেছেন। আর এই 7 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই নেক আমলকারী ব্যক্তিদের জন্য আল্লাহ সেই আরশের ছায়ার নিচে একটু জায়গা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাদের কথায় নবীজি বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কন্যা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহু আকবার বলেন। যারা এই পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মহাশরে কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যটা 1 মাইল মাথার উপরে চলে আসবে, তামার জমিন হবে এই মানুষের কোনো মানুষের টাকনু পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো হাকুয়া মানে কারো কোমর পরিমাণ, কারো কাঁধ পরিমাণ, কারো মাথা পরিমাণ। কেউ সেই তাদের ঘামের মধ্যে, রক্তের মধ্যে, পুঁজির মধ্যে তারা হাবুডুবু খেতে লাগবে। কঠিন মুসিবতের সময় আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আশ্রয় দিবেন। 1 নাম্বার যাদেরকে আশ্রয় দিবেন ইমামুন আদেল, ইমাম মানে নেতা, শাসক, আদেল মানে ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ। কন্যা কি শাসক? ন্যায়পরায়ণ শাসক, যারা কোনো প্রকারের কি করে না, ডান বাম করে না। আজকে আমাদের শাসন ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, এই শাসন ব্যবস্থা আজকে দুর্নীতিপরায়ণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? রাষ্ট্রের কি দোষ দিব? সামাজিক যে বিচার আচারগুলো গ্রামের সর্দার মাতব্বররা করে, আজকে 10,000 টাকা দিলে রায় আপনার পক্ষে, 10,000-এর উপরে আরও যদি 5,000 দেয়, রায় এটা পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? কথা বলেন। এমন এক অপরিচ্ছন্ন অবস্থার মধ্যে আমরা চলে এসেছি। কাকে দোষ দিবেন? দোষ তো আমাদেরই। নবীজি বলছেন কামা তাকুনু ইউওয়াল্লা ইলাইহিম, তোমরা যেমন হবে তোমাদের শাসক তেমন হবে। তোমরা যদি ন্যায়পরায়ণ হও, তোমরা যদি তাকওয়াবান হও, আল্লাহ তোমাদের জন্য তাকওয়াবান শাসকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন তোমরা যদি গুনাহগার হও, গুনাহগার শাসকে আল্লাহ দিবেন। আমরা দেখতে পেয়েছেন এই দেশ যারা শাসন করেছে, শোষণ করেছে, ইংরেজরা 200 বছর ধরে শাসন করেছে, কিন্তু আমরা ইংরেজরা শোষণ করেছে কিন্তু এই পরিমাণ শোষণ করে নাই। যেই পরিমাণ শোষণ আমরা দেখতে পেয়েছি, এদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার করে দেশটাকে ভিক্ষার ঝুড়িতে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের দেশটাকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার গোলাম হিসাবে আমাদেরকে তারা বানায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা বলেন?
এদেশের মায়া মোহাব্বত ভালোবাসা যদি হৃদয়ে থাকতো, এদেশের টাকাগুলো প্রচার করতো না, এদেশের ব্যাংকগুলোকে দৌলিয়া করতো না। যদি এদেশের মানুষের জন্য মোহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, এদেশে কল কারখানা ইন্ডাস্ট্রি করতো, হাজার হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান হতো, দারিদ্রতা দূর হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে এদেশের প্রতি যাদের মোহাব্বত নাই, ভালোবাসা নাই, আমরা তাদেরকে তাদের শাসক বানাই, তাদেরকে নেতা বানাই। আমার ভাই তোমার ভাই ফুলের মতো চরিত্র। কথা কোন ঠিক কিনা বলেন? আসলে কি ফুলের মতো চরিত্র কিনা? চরিত্র কেমন এটা শাসন ক্ষমতা যাওয়ার পরে বোঝা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? ন্যায়পরায়ণ শাসকের দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর কাছে ন্যায়পরায়ণ শাসকের দাম কেমন? নবীজি বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহু আকবার বলেন। ন্যায়পরায়ণ শাসক, তাদের মর্যাদা, তাদের ইজ্জত সম্মান আল্লাহ এত বেশি দান করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাকামে মাহমুদের সবচেয়ে সম্মানিত জায়গার মধ্যে নূরের সিংহাসনের মধ্যে বসে আল্লাহ বিচার ফয়সালা করবেন। সুবহানাল্লাহ কন্যা। আর আল্লাহ ডান পাশে কিছু নূরের মিম্বর দিবেন, নূরের কিছু মিম্বর দান করবেন। এই দুনিয়াতে যারা ন্যায়পরায়ণ শাসক ছিল, যারা তাকওয়াবান শাসক ছিল, যারা আল্লাহর নেককার বান্দা ছিল, এই সমস্ত ন্যায়পরায়ণ শাসকদের জন্য আল্লাহ পাক তার মিম্বরের ডান পাশে কিছু মিম্বর দান করবেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তারা আল্লাহর বিচার কার্য প্রত্যক্ষ করবে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাদের ইজ্জত সম্মান কে দান করবেন? কথা বলেন, কে দান করবেন? আল্লাহ দান করবেন। যদি এই পৃথিবীতে বিচার ফয়সালা করা ডান বাম না করে, ঘুষ খাইয়া বিচারকে, সত্য বিচারকে সেই ব্যক্তি প্রস্পন্ড করে দিল, আর আরেকজন ব্যক্তিকে যে সত্যিকারে যেই ব্যক্তি অত্যাচারিত হলো, নির্যাতনের শিকার হলো, সেই বিচার পেল না। আমরা তো এটাই দেখতে পাইতেছি। কথা কোন ঠিক কিনা বলেন? যেই জুলুম আজকে আমরা দেখছি, আল্লাহ নবীজি বলছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। যারা এই পৃথিবীতে জুলুম করতেছে, জেনে রাখো কাল কিয়ামতের ময়দান তোমাদের জন্য অধিক অন্ধকার হয়ে উঠবে। বেজ্জতি, অপমান, অপদস্থ তোমাকে চতুর্দিক থেকে আচ্ছন্ন করে নিবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। খবরদার, খবরদার। নবীজি আমার বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। জেনে রাখো, শুনে রাখো, যে আল্লাহ আমাকে সাইয়্যিদুল মুরসালিন করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী হয়ে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীতে ন্যায়পরায়ণতার জন্য পাঠিয়েছেন। নবীকে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ওগো আমার নবী, আপনি মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা এই বিষয়টা প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে দয়া করা, মায়া করা, অনুগ্রহটা শিখাবেন। সুবহানাল্লাহ কন্যা। অনুগ্রহ শিখাবেন। এজন্য নবী সবসময় বলে গিয়েছেন, সিলমান কাতাআক, কারো সাথে সম্পর্ক ছিন্ন করিও না, কারো উপর জুলুম করিও না, কারো সাথে দুর্ব্যবহার করিও না, কারো ইজ্জত নষ্ট করিও না, কারো উপর জুলুম করিও না, কারো সম্মান হানি করিও না। কেউ যদি তোমার সাথে রাগ করে কথা না বলে, আল্লাহ রাসূল বলেছেন 3 দিনের বেশি কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোনো মুসলমানের জন্য আরেকজন মুসলমানকে 3 দিনের বেশি ত্যাগ করে মানে কথা না বলে থাকা, এটা জায়েজ নেই। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ককে ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ককে জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। ওয়া আহসিন মান আসাআ ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। বলে সুবহানাল্লাহ। তারিখ মদিনাতে দিমাশক, সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। কার শাসনামল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখে মদিনাতে দিমাশকের 30তম খণ্ডের 222 পৃষ্ঠার মধ্যে বিশাল একটা হাতে বড় কিতাবের সম্বাদ 30তম খণ্ডের 222 পৃষ্ঠার মধ্যে রয়েছে।
সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আর আবু বকর তো এমন ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন আফদালুন নাস বা'দাল আমবিয়া আবু বকর, যে নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়ার দিক থেকে, আমলের দিক থেকে, আমার নবীজির খিদমতের দিক থেকে, নবীজি আমার যেদিন আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে আপনি আমার হিজরতের সাথী হবেন, সুবহানাল্লাহ কন্যা, আপনি আমার হিজরতের সাথী হবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন নবীজি এই সুসংবাদ দিলেন, আবু বকর সিদ্দিক আর সেদিন থেকে বিছনার সাথে পিঠ লাগাইয়া তিনি ঘুমান না, বরং তিনি দরজার সাথে হাতের উপর হাত রেখে তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ওগো আমার প্রাণের স্বামী, বিছনা থাকতে আপনি কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমান? তিনি বললেন, নবীজি আমাকে হিজরতের সাথী হিসাবে ঘোষণা করেছেন, আমার নবীজি কখন জানি আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর ঘুমাইয়া থাকবো, দরজা খুলতে দেরি হয়ে যাবে, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, এত বড় বেয়াদবি আমি আবু বকর করতে পারবো না, বলে সুবহানাল্লাহ। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, আবু বকর শুধু আমার হিজরতের সাথে আমার সাথে থেকে যেই পরিমাণ সওয়াব নেকির অধিকারী হয়েছে, আমার গোটা সাহাবায়ে কেরামের আমল যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকরের হিজরতের রাতের আমলটাকে যদি রাখা হয়, তারপরও আমার আবু বকরের আমলের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গভর্নর ছিলেন, তিনি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে আবু বকর সিদ্দিক তিনি মদিনার দিকে চলে যেতেন, মরুভূমির দিকে চলে যেতেন। আবু বকর সিদ্দিক তিনি মদিনার মরুভূমির দিকে গিয়ে তিনি অনেকক্ষণ পরে তিনি ফিরে আসতেন, আবার তিনি মদিনাতে, সুবহানাল্লাহ কোন। এই বিষয়টি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন যে হযরত আবু বকর নিয়মিত তিনি ফজরের নামাজের পরে তিনি মদিনার দিকে মরুভূমির দিকে চলে যান নিয়মিত। কি ব্যাপার? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে তাকে অনুসরণ করা শুরু করে দিলেন। পাহাড়ের পিছনে, টিলার পিছনে লুকিয়ে লুকিয়ে তিনি দেখলেন আর দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুভূমির মধ্যে একটা পুরাতন একটা তাঁবুর ভিতরে তিনি গেলেন। অনেকক্ষণ সেই তাঁবুর ভিতরে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুক্ষণ পরে আবার বের হয়ে তিনি মদিনার চলে আসলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু বকর সিদ্দিক চলে আসলো, এবার আবু বকর সিদ্দিক চলে আসার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সেই পুরাতন জীর্ণ শীর্ণ তাঁবুটার ভিতরে তিনি ঢুকলেন। গিয়ে দেখলেন ওই তাঁবুর ভিতরে একজন বৃদ্ধ অন্ধ মহিলা রয়েছে, আর তার কিছু সন্তান রয়েছে, কিছু ছোট বড় সন্তান রয়েছে, সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলাকে বললেন, ও মহিলা, তুমি কি জানো তোমার এই তাঁবুর মধ্যে প্রতিদিন কে আসে? বৃদ্ধ মহিলা বলল, আমি জানি না, তবে যে লোকটি আসে তিনি একজন মুসলমান, তবে একজন ভালো মানুষ, একজন ভালো মুসলমান, সুবহানাল্লাহ কন্যা। বলে তিনি এসে কি করে? বলে তিনি এসে আমার এই জীর্ণ শীর্ণ তাঁবুটা সেই লোকটি নিজ হাত দিয়ে তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার বলেন। নিজ হাত দিয়ে পরিষ্কার করে দেন। আর আমার যে বকরিগুলো রয়েছে সেই বকরিগুলো থেকে দুধ দোহন করে দেন। আমার সন্তানগুলোর জন্য তিনি আটাগুলো তিনি খমির বানিয়ে তিনি চলে যান, বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলার মুখ থেকে কথা শুনলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে ওমরের দাড়িগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আবু বকর লাকাদ ইত্তাবা'তাল খুলাফা মিন বা'দিকা ইয়া আবা বকর। ওরে আবু বকর, আপনি আপনার পরবর্তী খলিফাদের জন্য বিশাল এক বোঝা আপনি চাপিয়ে দিয়ে গেলেন, বিশাল এক বোঝা চাপিয়ে গেলেন। রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা এটা কি এত সহজ না কঠিন? কথা কন না, কঠিন না সহজ? অনেক কঠিন। নবীজি বলছেন শুনে রাখুন, জেনে রাখুন যে মান উল্লিয়া ফাকাদ জুবিহা বিগাইরি সিকিন, যাকে ক্ষমতায় বসানো হয়েছে নিজে নিজে ক্ষমতায় দাঁড়ায় না, প্রার্থী হয় না নিজে, এলাকার লোকজন নিজেদের প্রয়োজনে
নিজেদের শাসক, নিজেদের নেতা হিসেবে তাকে বানাইছে এলাকার লোকজন। নবীজি বলছেন ফাকাত জুবিহা বিগাইরি সিকিন, মনে হয় যেন তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। আপনার একজন রাষ্ট্রের একটা মানুষ যদি টাকার অভাবে, পয়সার অভাবে, খাওয়ার অভাবে, বিনা খাওয়ায় যদি একজন মানুষ যদি রাতের বেলা ঘুমিয়ে যায়, একজন শাসককে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং হাজরিন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব এত সহজ নয়, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব এত সহজ নয়। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, নাচ গান ফিতনা ফাসাদের মধ্যে নয়। কিসের মধ্যে? কথা কন না। নেক আমলের মধ্যে, ইবাদতের মধ্যে কাটায়। ওই যুবককে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। যুবককে বলবো, যুবক, তোমাকে আমি যৌবন দান করেছিলাম, শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু এত কিছু পাওয়ার পরেও তুমি আমি রব্বুল আলামিনকে ভুলে যাও নাই, আমার ইবাদতকে ভুলে যাও নাই। দুনিয়ার সমস্ত লোভ লালসা, শয়তানি, সকল প্রকারের সৌন্দর্য, যে খেলাধুলা, খেল তামাশা, সবগুলোকে লাথি মেরে তুমি তাড়িয়ে দিয়ে আমি আল্লাহর ইবাদত করেছ। এই জন্য আমি আল্লাহ সম্মান স্বরূপ আমার আরশের ছায়ার নিচে তোমাকে ছায়া দান করলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইয়েছেন জিন্দিগি আমদ বরাই বন্দেগি। এই জিন্দিগি আল্লাহ দিয়েছেন কি কারণে? আল্লাহর ইবাদত বন্দেগির জন্য। কথা কন না, কেন দিছে? বন্দেগি কন, বন্দেগি কন, বন্দেগি। সুতরাং আমাদের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত বন্দেগি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগির জন্য, বলে সুবহানাল্লাহ। আজকে রাত 2024 সাল ডিসেম্বরের শেষ হয়ে যাচ্ছে, রাত 11:59। কথা কোন ঠিক কিনা বলেন? আবার 12টা, যখন বরাবর 12টা শুরু হবে AM, তখন এদেশের কিছু আমাদের যুবক ভাই পশ্চিমা সংস্কৃতির সাথে মিলিয়ে আমার নবীর আদর্শকে বাদ দিয়া কাটিং করে, যারা পশ্চিমা আদর্শকে ধারণ করে 31st নাইট উদযাপন করে, নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে হারাম নিষিদ্ধ ইসলাম গর্হিত কাজের সাথে যারা সম্পৃক্ত হবে, যে যুবক যুবতী পশ্চিমা আদর্শকে লালন করে, তাদের সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কখনো মুসলমানদের কালচার হতে পারে না। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবকা, তোমরা কার রঙে? আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে রঙিন হও? আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মাহফিল চলছে, কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে চলে এসেছেন। কাল কিয়ামতের ময়দানে এই জমিন আমাদের নাজাতের জন্য আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর রং। এটা কার রং? এটা আল্লাহর রং। দাড়ি রেখেছেন, এটা আল্লাহর রং। টুপি পরেছেন, আল্লাহর রং। আজান হলে নামাজ পড়েন, আল্লাহর রং। সুদ ছেড়েছেন, আল্লাহর রং। ঘুষ ছেড়েছেন, আল্লাহর রং। হালাল উপার্জন করেন, আল্লাহর রং। নেক আমল করেন, এগুলো আল্লাহর রং। সুতরাং পশ্চিমা সভ্যতার সাথে ইসলামী আদর্শের কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা বলেন? যারা আমার নবীজির সুন্নাত তরিকা বাদ দিয়া আগামী দিনের জন্য উত্তম কল্যাণের জন্য দোয়া করবেন, ওদের জীবনে গুনার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, এটা হলো 31st নাইটে মুমিন মুসলমানের তরিকা। কথা কোন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? মাজমাউল জাওয়াইদ মানবাউল ফাওয়াইদ, আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজের পরে আমার নবীজি ইশরাক আদায় করে, নবীজির আদত ছিল তিনি মদিনার গলি গলিতে গিয়ে গিয়ে তার আল্লাহর নবীজির উম্মতদের খোঁজ খবর নিতেন, বলে সুবহানাল্লাহ। উম্মতদের খোঁজ খবর নেওয়া নবীর দায়িত্ব ছিল। নবীজি যখন মদিনার গলি দিয়ে হাঁটতে লাগলেন, লাকিয়া রাজুলান ফি সিক্কাকিল মদিনা ইউকালু লাহু হারিসা ইবনে মালিক,
নবীজি মদিনার গলি দিয়ে হাঁটতে লাগলে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, যে সাহাবীর নাম হলো হযরত হারেসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। একজন যুবক মানুষ নবীজি হারেসাকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহাতা ইয়া হারেসা, ওগো আমার হারেসা, কেমন করে আজকে সকালবেলাটা তুমি কাটালে? সুবহানাল্লাহ কন্যা, কেমন করে আজকে সকালবেলা কাটালে? হারেসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসবাহাতু মুমিনান হাক্কা, আমি একজন প্রকৃত মুমিনের মতো আজকের সকালবেলাটা কাটালাম। নবীজি তো অবাক হয়ে গেল, যে নবীজি কাউকে কোনো প্রশ্ন করলে ওই সাহাবায়ে কেরামের আদত ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি বিহি, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এই বিষয় দ্বারা আল্লাহ কি বোঝাতে চাইলেন, রাসূল কি বোঝাতে চাইলেন। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু সাহাবী বলল যে আসবাহাতু মুমিনান হাক্কা, আমি একজন প্রকৃত মুমিনের মতো আজকের সকালটা কাটালাম। নবী হাকিকা, নিশ্চয় প্রত্যেকটা কথার একটা হাকিকত রয়েছে। ফামা হাকিকাতু কাওলাক, ওরে হারেসা, তোমার এই কথাটার মধ্যে হাকিকত কি? সুবহানাল্লাহ কন্যা, তোমার এই কথার হাকিকত কি? হারেসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে আমি হারেসাকে আমি আলাদা করে ফেলেছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে বলতেছে, কাদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমি দুনিয়া থেকে নিজেকে আলাদা করে নিয়েছি দুইটা আমলের মধ্য দিয়ে। আল্লাহু আকবার বলেন। আসহারতু লাইলি ও আজমাতু নাহারি, নবীজি গো, দুইটা আমলের মধ্য দিয়া, একটা হলো রাতের বেলা আমি জেগে জেগে এশার নামাজের পরে তাহাজ্জুদ পড়ে আমার গোটা রাতটাকে আমি কাটাইয়া দিই, এবং গোটা দিন আমি রোজা রাখার মধ্য দিয়ে আমি কাটাইয়া দিই। বলে সুবহানাল্লাহ। কয়টা আমলের মধ্য দিয়ে দুনিয়া থেকে নিজেকে আলাদা করছে? দুইটা। একটা হলো সারা রাত তাহাজ্জুদ পরে কাটাই দিই, আর সারাদিন রোজা রেখে কাটাই দিই। সুবহানাল্লাহ কন। সে বলল, নবী, এই আমলটা যেদিন থেকে আমি করা শুরু করে দিয়েছি, আল্লাহ আমার ইজ্জত সম্মান মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন যে আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য এগুলো দেখতে পেতাম, আর যদি এখন আমি আকাশের দিকে তাকাই, ফাকা আন্নি বি আরশা রব্বি বারেজা, আমি দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত তারা কীভাবে ভোগ করে আমি আমার নিজ চোখে দেখতে পাই। এবং আগে যদি আমি আমার জমিনের দিকে তাকাতাম, জমিন দেখতে পেতাম, মাটি দেখতে পেতাম, এখন যদি আমি জমিনের দিকে তাকাই, আমি এই জমিনের নিচে আগুন রয়েছে। কি রয়েছে? জমিনের নিচে আগুন রয়েছে, আর সেখানে জাহান্নাম রয়েছে। আমি এগুলো জাহান্নাম দেখতে পাই, কিভাবে জাহান্নামবাসীদের নিদারুণ দুঃখ, কষ্ট, যন্ত্রণা তারা জাহান্নামের মধ্যে ভোগ করতেছেন, এগুলো দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ইয়া হারেসা আবসারতা ফালজাম, আল্লাহ তোমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমার ফিরাসাতের দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছেন। সুতরাং যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে তুমি শক্ত করে ধরে রাখো। সুবহানাল্লাহ কন্যা, শক্ত করে ধরে রাখো। হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কোনো আশা নাই, আপনি আমার জীবনে আর একটা আশা বাকি আছে। ওগো নবীজি, উদউল্লাহ লি আইয়াজআলানি শাহীদা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা একটা শাহাদাতের মৃত্যু দেয়। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার বলেন। ওগো নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা একটা শাহাদাতের মৃত্যু দেয়। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হারেসা, আল্লাহর নবী হারেসার জন্য দোয়া করলেন। ওহু আউয়ালু মান উস্তুশিদা, এরপর যুদ্ধ হলো, আর ওই যুদ্ধে হারেসা ইবনু মালিক তিনি সর্বপ্রথম শাহাদাত বরণ করলেন। বলি সুবহানাল্লাহ। হারেসার ইন্তেকালের পরে হারেসার মা নবীজির কাছে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হারেসা নাকি শহীদ হয়েছে। ওগো নবী, আমার এতে কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই, কষ্ট নাই, তবে আপনার কাছে আমার এইটুকু জানার আছে, আমার হারেসার ঠিকানা কি আল্লাহ জান্নাতে দিয়েছেন নাকি জাহান্নামে? যদি হারেসার ঠিকানা জান্নাতে হয় আমার কোনো দুঃখ নাই, যদি আমার হারেসার ঠিকানা জাহান্নামে হয় আমি এক মুহূর্তের জন্য আমার কান্না বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন।
চুপ থেকে আল্লাহর নবীজি একটা মুস্কি হেসে দিলেন। আল্লাহর নবী বলে দিলেন, ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা। হারেসার মা, আমি দেখতে পেলাম আপনার সন্তান জান্নাতুল ফিরদাউসের আলা মাকামের মধ্যে রয়েছে। বলে সুবহানাল্লাহ। হাজরিন, নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? কথা বলে নেক আমল করবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঘরের মধ্যে টেলিভিশন, এগুলোর মধ্যে নাটক, সিনেমা, এগুলো কমাইয়া ফেলেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? সুদ ঘুষের সাথে সম্পর্ক আমাদের থাকবে না। কোনো মানুষের উপর ইজ্জত নষ্ট করব না, কাউকে গালিগালাজ করব না। এই পৃথিবী তো ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রহমানের বান্দারা অত্যন্ত বিনয় অবনত হয়ে চলে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ মানে যেন অক্ষম ব্যক্তির মতো, প্যারালাইসিস ব্যক্তির মতো থাকে, যে জাহান্নামের ভয়ে দুনিয়ার কোনো রোগে নয়। সুবহানাল্লাহ কোন না? তাহলে আল্লাহ আপনি আজকের মাহফিলটাকে কবুল করে নেন, বলে আমিন। এই মাহফিলখানা আমাদের সকলের জন্য গুনাহ মাফের মাহফিল এবং অত্র এলাকার সমস্ত মুর্দেগানের জন্য আল্লাহ জান্নাতের মাহফিল হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।